ডক্টর ইউনূস সাহেবকে নিয়ে, তার সম্মান নিয়ে। আসলে দেখেন প্রিয় ভাইয়েরা, এখানে আওয়ামী লীগের লোক থাকতে পারেন, বিএনপির লোকও থাকতে পারেন, জামাতের লোকও থাকতে পারেন। অতএব আমি আমার কোনো কথা কোনো দলকে স্পেসিফিকলি আঘাত করে বলতে চাই না। আমরা সবাই ভাই ভাই, আমরা সবাই এক ভাই, ঠিক কিনা বলেন? ডক্টর ইউনূস সাহেব দেশের ক্ষমতার চেয়ারে বসার পরে আপনি মানেন কিংবা না মানেন, আপনি বোঝেন কিংবা না বোঝেন, দেশের চিত্র কিন্তু পাল্টে গিয়েছে। আচ্ছা, এক্সাম্পল দিই, ধৈর্য কাকে বলে একটু বোঝার ট্রাই করেন। 5 আগস্টের সকালবেলা, আপনারা রাগটা করছেন না তো? আর একটু জোরে, রাগটা করছেন না তো? আপনাদের মনে আছে কিনা, বাট আমার স্পষ্ট মনে আছে 5 আগস্টের সকালবেলা দেশে একটা আতঙ্ক বিরাজ করছে। হোয়াটস গোয়িং টু হ্যাপেন, কি হতে পারে, কি হতে পারে। হঠাৎ করে নিউজ চলে আসলো আমাদের জান্নাতি আপা বাংলাদেশে আর নেই, তো উনি চলে গেছেন ভারতে। এটা নিউজে আসলো, বাট এটা আমাদের বিশ্বাসের বাইরে ছিল। এখানে প্রমাণ কি পেলেন? যদি আপনি ধৈর্যের সঙ্গে সামনে এগিয়ে যান, বাতিল মাঠ ছাড়তে বাধ্য হয়ে যাবে। এবার দেখেন 2 নাম্বার কথা, আমি এক্সাম্পলটা জাস্ট মিলাবার ট্রাই করছি, জাস্ট টু মেক ইউ রিয়েলাইজ হোয়াট ইজ দ্য মিনিং অফ সবর। আমি আপনাকে বোঝাতে চাই ধৈর্য কাকে বলে। দেখেন, দেশকে আমরা সেকেন্ড টাইম স্বাধীন করলাম বুকের তাজা রক্ত দিয়ে। যখন ইউনূস সাহেব ক্ষমতার চেয়ারে বসলেন প্রধান উপদেষ্টা হিসেবে, বিভিন্ন দল মাথা চাড়া দিয়ে উঠল, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, রাজপথ ছাড়ি নাই, ছাড়বো না, সবার দাবি মানতেই হবে। এখন ভাবেন, যদি ডক্টর ইউনূস সেই মুহূর্তে বলতেন এত দাবি, এত চাপ, এত প্রেসার, আই ক্যান টেক ইট এনিমোর, এটা আমি আর নিতে পারছি না, আই এম গোয়িং টু রিজাইন, এই ক্ষমতার চেয়ার আমি আজ থেকে ছেড়ে দিলাম, যদি এইটা তিনি বলে ফেলতেন, দেখতেন পথ থেকে, কোনার থেকে, গ্রাম থেকে আবার সেই দলের লোক মাথা চাড়া দিয়ে উঠে যেত। কিন্তু উনি স্টিল, হি ইজ ইন হিজ ওন প্লেস, উনি তার নিজের জায়গায় অবিচল ছিলেন, আজও তিনি অবিচল আছেন। অতএব আজকে এই মিডিয়ার মাধ্যমে বগুড়ার এই জমিন থেকে আমরা স্পষ্ট ভাষায় বলছি, আপনি আগামী 5 বছর ক্ষমতায় থেকে দেশটাকে পরিবর্তন করেন। আপনি যতক্ষণ পর্যন্ত সংস্কার না করবেন, এই দেশের মানুষ হয়ে আমরা বলছি, আমরা ভোট চাই না, নির্বাচন আমরা চাই না। আগে এই জাতিকে সংস্কার করতে হবে, তারপরে সুষ্ঠু ইনসাফ ভিত্তিক ভোট বাংলার মধ্যে কায়েম করতে হবে। আর একটু জোরে, আর একটু জোরে। 3টা তাকবীর হবে, তাফসীর শুরু হবে। প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত ভাইরা। বিবাহিত ভাইরা একটু গলা ঠিক করার জন্য কাশি দেন। মাশাআল্লাহ, আপনাদের গায়ের জোর আজকে ভালো আছে, মাশাআল্লাহ। সিঙ্গেল ভাইরা কিপ কোয়াইট, তোমাদের চান্স এবার নয়, তোমাদের চান্সটা ইজ কামিং, ইজ কামিং। সিঙ্গেল ভাইরা চুপ থাকবেন, বিবাহিত ভাইরা লেটস মেক নয়েজ, আপনারা তাকবীর দিবেন। সিঙ্গেল ভাইরা চুপচাপ, বিবাহিত ভাইরা গেট রেডি। বিবাহিত ভাইরা লিল্লাহি তাকবীর। আপনারা নাম্বার পেয়েছেন 75। আচ্ছা, নাও ইটস টাইম ফর দ্য সিঙ্গেল পিপল। এবার সিঙ্গেলদের পালা, কাশি দাও। আমার বামে স্যাররা আছেন, আমার প্রিয় সিনিয়র, আমার প্রিয় ভাই গোলাম রাব্বানি হুজুর ডান দিকে আছে। আমি বেইনসাফি করতে পারবো না আজকে, দেখা যাক কারা জিতে। It's time for the single people. সিঙ্গেল ভাইরা তাকবীর দিবেন, বিবাহিত ভাইরা পিন পতন নীরবতা চাই, জাস্ট সিঙ্গেল না তাকবীর দিবে। লিল্লাহি তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিও, I'm so sorry। আজকে আমার সিঙ্গেল ভাইরা 90 নাম্বার পেয়ে পাস করেছে, ঠিক কি না? ওকে, আর কোনো ভাগাভাগি নাই। এবার শেষ তাকবীর সবাই মিলে দিব, বাস তাকবীর শেষ। কোরআন থেকে আমরা আয়াত ভিত্তিক আলোচনা করার বেস্ট লেভেল ট্রাই করব সবাই মিলে, আর কোনো ভাগাভাগি নাই। সবাই তাকবীর দেওয়ার পূর্বে কাশি দিয়ে গলা ঠিক করে নেন। বগুড়ার সুলপুল, বগুড়ার ভাইরা
আওয়াজ দিবেন সিংহের মতো গর্জন দিয়ে। মুসলমান একমাত্র আল্লাহকে ছাড়া সেকেন্ড আর কাউকে ভয় পায় না। আমরা দেখেছি আগে বগুড়ার মাহফিলে, আমি নিজেও দেখেছি, ইভেন এটা আমি ফেস করেছি। আই এম সো সরি টু মেনশন দ্যাট পয়েন্ট। বগুড়ার মানুষকে আমি বড্ড ভালোবাসি, বাট বগুড়ার সব মানুষ কিন্তু সুবিধার না, কিছু লোক আছে অসুবিধা। তবে বেশিরভাগ অসুবিধার লোক আজকে বাংলাদেশে নেই, দিল্লি পালিয়ে গিয়েছে, মামুর বাড়ি ভারতে পালিয়ে গিয়েছে। এই দেখেন ওয়াজ করতো হুজুর, মাহফিলের স্টেজের চেয়ারে বসে, কোনো কথা নাই বার্তা নাই, পার্টি নেতা উঠে তখন বাপের বেটা থাকলে আজকে আসেন। এটা বগুড়ার সুরপুরের মাটি, আপনার পিঠের চামড়া একটাও থাকবে না বগুড়া। শেষ তাকবীর দিবেন বীর পুরুষের সাউন্ড, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, বগুড়াবাসী যেখানে, আল্লাহ যেন কবুল করে। আরো জোরে। আজকে আমরা জাস্ট একটা শব্দের তাফসীর শুনবো। বগুড়ার ভাইরা, কয় শব্দের তাফসীর? আওয়াজটা একটু কমে গেল। কয় শব্দের তাফসীর? ওয়ার্ডটা আমি প্রথমে উচ্চারণ করব, and then you have to repeat after me. আমি বলবো and then আপনারা বলবেন। শব্দটা হচ্ছে সবর। শব্দটা হচ্ছে, আর একটু জোরে, শব্দটা হচ্ছে ইটস ইন অ্যারাবিক, এটা হচ্ছে আরবি ভাষায় সবর, বাংলায় আমরা বলি ধৈর্য। বলার সময় বাংলায়, আরবিতে, আরবিতে, বাংলায়। এই পুরো সময়টা আমরা এই একটা ওয়ার্ডকে হাইলাইট করব কোরআন থেকে, হাদিস থেকে। প্রথমত, ধৈর্যকে আল্লাহ তাআলা এমন এক যন্ত্র বানিয়েছেন যা কখনো ব্যর্থ হয় না। এই সবরকে আল্লাহ তাআলা এমন একটা তীর বানিয়েছেন যা কখনো লক্ষ্যভ্রষ্ট হয় না। এই সবরকে আল্লাহ তাআলা এমন একটা বিজয়ী সৈনিক বানিয়েছেন যা কখনো পরাজিত হয় না। এই সবরকে আল্লাহ তাআলা এমন এক দুর্গ বানিয়েছেন যা কখনো ধ্বংস হয় না। আমার বিশ্বাস, যার মাঝে ধৈর্য আছে, পুরো পৃথিবী তার বিপক্ষে অবস্থান করতে পারে, বাট তার বিজয় কখনো রুখে দেওয়ার সাধ্য কারো কাছে নয়। ঠিক কিনা বলেন? আমার প্রিয় হুজুরের কিছু কথা আমি আপনাদের বিশ্ব রোড থেকে নামার সময় শুনছিলাম, জাস্ট কানে আসছে যা, যতটুকু আমার মনে পড়ছে, as much as I can remember। উনি বলছিলেন ডক্টর ইউনুস সাহেবকে নিয়ে, তার সম্মান নিয়ে। আসলে দেখেন প্রিয় ভাইয়েরা, এখানে আওয়ামী লীগের লোক থাকতে পারেন, বিএনপির লোকও থাকতে পারেন, জামাতের লোকও থাকতে পারেন। অতএব আমি আমার কোনো কথা কোনো দলকে স্পেসিফিকলি আঘাত করে বলতে চাই না। আমরা সবাই ভাই ভাই, আমরা সবাই এক ভাই। ঠিক কিনা বলেন? ডক্টর ইউনুস সাহেব দেশের ক্ষমতার চেয়ারে বসার পরে আপনি মানেন কিংবা না মানেন, আপনি বোঝেন কিংবা না বোঝেন, দেশের চিত্র কিন্তু পাল্টে গিয়েছে। আচ্ছা, এক্সাম্পল দিই, ধৈর্য কাকে বলে একটু বোঝার ট্রাই করেন। 5 আগস্টের সকালবেলা, আপনারা রাগটা করছেন না তো? আর একটু জোরে, রাগটা করছেন না তো? আপনাদের মনে আছে কিনা, বাট আমার স্পষ্ট মনে আছে, 5 আগস্টের সকালবেলা দেশে একটা আতঙ্ক বিরাজ করছে। হোয়াটস গোয়িং টু হ্যাপেন? কি হতে পারে, কি হতে পারে? হঠাৎ করে নিউজ চলে আসলো আমাদের জান্নাতি আপা বাংলাদেশে আর নেই, তো উনি চলে গেছেন ভারতে। এটা নিউজে আসলো, বাট এটা আমাদের বিশ্বাসের বাইরে ছিল। এখানে প্রমাণ কি পেলেন? যদি আপনি ধৈর্যের সঙ্গে সামনে এগিয়ে যান, বাতিল মাঠ ছাড়তে বাধ্য হয়ে যাবে। এবার দেখেন 2 নাম্বার কথা, আমি এক্সাম্পলটা জাস্ট মিলাবার ট্রাই করছি, জাস্ট টু মেক ইউ রিয়েলাইজ হোয়াট ইজ দ্য মিনিং অফ সবর। আমি আপনাকে বোঝাতে চাই ধৈর্য কাকে বলে। দেখেন, দেশকে আমরা সেকেন্ড টাইম স্বাধীন করলাম বুকের তাজা রক্ত দিয়ে। যখন ইউনুস সাহেব ক্ষমতার চেয়ারে বসলেন প্রধান উপদেষ্টা হিসেবে,
বিভিন্ন দল মাথা চাড়া দিয়ে উঠলো, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, রাজপথ ছাড়ি নাই, ছাড়বো না, সবার দাবি মানতেই হবে। এখন ভাবেন যদি ডক্টর ইউনূস সেই মুহূর্তে বলতেন এত দাবি, এত চাপ, এত প্রেসার, আই ক্যান টেক ইট এনিমোর, এটা আমি আর নিতে পারছি না, আই এম গোয়িং টু রিজাইন, এই ক্ষমতার চেয়ার আমি আজ থেকে ছেড়ে দিলাম, যদি এইটা তিনি বলে ফেলতেন, দেখতেন পথ থেকে, কোনার থেকে, গ্রাম থেকে আবার সেই দলের লোক মাথা চাড়া দিয়ে উঠে যেত। কিন্তু উনি স্টিল, হি ইজ ইন হিজ ওন প্লেস, উনি তার নিজের জায়গায় অবিচল ছিলেন, আজও তিনি অবিচল আছেন। অতএব আজকে এই মিডিয়ার মাধ্যমে বগুড়ার এই জমিন থেকে আমরা স্পষ্ট ভাষায় বলছি, আপনি আগামী 5 বছর ক্ষমতায় থেকে দেশটাকে পরিবর্তন করেন, আপনি যতক্ষণ পর্যন্ত সংস্কার না করবেন, এই দেশের মানুষ হয়ে আমরা বলছি আমরা ভোট চাই না, নির্বাচন আমরা চাই না। আগে এই জাতিকে সংস্কার করতে হবে, তারপরে সুষ্ঠু ইনসাফ ভিত্তিক ভোট বাংলার মধ্যে কায়েম করতে হবে। অতএব যদি ধৈর্য না থাকতো আজকে এই বাংলাদেশ আবার ধ্বংসের মুখে চলে যেত, ঠিক কিনা বলেন? তো ধৈর্য হচ্ছে এমন একটা হাতিয়ার যা কখনো ব্যর্থ হয় না। এবার আসুন আমরা কোরআনে চলে যাই।